হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকের টপিক বারমুডা ট্রায়াঙ্গল। চলুন শুরু করা যাক। উত্তর আটলান্টিক মহাসাগরের পশ্চিমে একটা জায়গা আছে যেটার নাম শুনলেই রহস্যের গন্ধ পাওয়া যায়। মায়ামি, বারমুডা আর পুয়ের্তো রিকোকে যুক্ত করলে যে ত্রিভুজ তৈরি হয়, আমরা সেটাকে বারমুডা ট্রায়াঙ্গল নামে চিনি। দশকের পর দশক ধরে মানুষ বলে এসেছে এখানে জাহাজ হারায়, প্লেন উধাও হয়ে যায়, যন্ত্রপাতি কাজ করে না, আর কোনোভাবে পৃথিবী গিলে নেয় সবকিছু। কিন্তু এসব বিশ্বাস কতটা সত্যি আর কতটা ইচ্ছাকৃতভাবে বানানো রোমাঞ্চ, এই প্রশ্নটাই আজকের যাত্রার মূল উদ্দেশ্য। প্রথমেই একটা বাস্তব কথা পরিষ্কার করা জরুরি। এই এলাকা নিয়ে যে ভয় আর মিথ তৈরি করা হয়েছে তার বড় একটা অংশই জনপ্রিয় মিডিয়ার প্রচার থেকে জন্মেছে। অথচ প্রতিদিন হাজারো প্লেন আর জাহাজ এই পথ দিয়ে যায় কোনো দুর্ঘটনা ছাড়াই। যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড থেকে NOAA কেউই কখনো এই অঞ্চলকে আলাদা করে বিপজ্জনক ঘোষণা করেনি। তাহলে ঘটনাগুলো কোথা থেকে এলো? ইতিহাস ঘাটলে কয়েকটা ঘটনার নাম বারবার উঠে আসে, আর সেগুলোকেই ব্যবহার করে রহস্যকে ফুলিয়ে ফাঁপিয়ে তোলা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত ফ্লাইট 19। 1945 সালে 5টি নৌ বোমারু বিমান রুট হারিয়ে আটলান্টিকের ওপরে ঘুরতে থাকে। ট্রেনিং মিশনে বের হওয়া পাইলটরা ভুল নেভিগেশনের কারণে ধারণা হারিয়ে ফেলে আবহাওয়া খারাপ হয়, আর জ্বালানি শেষ হয়ে গেলে বিমানগুলো সমুদ্রে পড়ে যায়। কোনো অতিপ্রাকৃত কিছু নয়, স্রেফ মানবিক ভুল, খারাপ আবহাওয়া আর নেভিগেশন ব্যর্থতা। তারপর আছে USS সাইক্লোপস, এক বিশাল কার্গো জাহাজ 300 জন মানুষসহ কোনো চিহ্ন ছাড়াই হারিয়ে যায়। এই ঘটনাকে অনেকে রহস্য হিসেবে তুলে ধরে, কিন্তু জাহাজটি অতিরিক্ত ওজন নিয়ে চলছিল আর এর মেশিনে সমস্যা ছিল। এ তথ্য নথিতে স্পষ্ট। আটলান্টিকের ঝড়ো পরিস্থিতিতে এ ধরনের জাহাজ ভেঙে পড়া অস্বাভাবিক কিছু নয়। 1948 সালে একটি DC-3 বিমানও নিখোঁজ হয়। অনেকে বলবে ট্রায়াঙ্গেল গিলে খেয়েছে, কিন্তু বাস্তবতা বিমানটির ব্যাটারি সমস্যার প্রমাণ আছে এবং যোগাযোগ ব্যবস্থা সঠিকভাবে কাজ করছিল না। মাইলের পর মাইল খোলা সমুদ্রে এমন দুর্ঘটনায় ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া কঠিন, কারণ গালফ স্ট্রিমের শক্ত স্রোত সবকিছু দ্রুত সরিয়ে নেয়। এসব ঘটনা দেখলে পরিষ্কার বোঝা যায় রহস্য নেই, আছে বাস্তব ব্যাখ্যা। কিন্তু মানুষ রহস্য ভালোবাসে, তাই জনপ্রিয় তত্ত্বগুলো আবার মাথা তোলে। এলিয়েন, চৌম্বক অস্বাভাবিকতা, সাগরে লুকানো মিথেন বিস্ফোরণ বা অদৃশ্য শক্তির দরজা। এগুলো শুনতে মজার গল্প হিসেবে কাজ করে, কিন্তু প্রমাণের দিক থেকে শূন্য। চৌম্বক অস্বাভাবিকতার কথাই ধরুন। পৃথিবীর বিভিন্ন জায়গায় চৌম্বক বিচ্যুতি আছে, এটা স্বাভাবিক। বারমুডা ট্রায়াঙ্গেলকে আলাদা করে তোলে এমন কিছু এখানে নেই। মিথেন বিস্ফোরণের তত্ত্ব আছে, তাত্ত্বিকভাবে সম্ভব, কিন্তু এই এলাকায় এর কোনো প্রামাণ্য প্রমাণ পাওয়া যায়নি। বরং রুগ ওয়েব বা বিশাল সমুদ্র তরঙ্গের ব্যাখ্যাটা অনেক বেশি শক্তিশালী। আটলান্টিকে হঠাৎ 80 থেকে 90 ফুট উচ্চতার ওয়েব দেখা যায়, যেগুলো বড় জাহাজকেও মুহূর্তে উল্টে দিতে পারে। এটা বৈজ্ঞানিকভাবে নথিভুক্ত। সবচেয়ে বেশি উপেক্ষিত ব্যাখ্যাটা হলো এই অঞ্চলটা বিশ্বের সবচেয়ে ব্যস্ত নৌ ও বিমান পথগুলোর একটি। যেখানে ট্রাফিক বেশি, দুর্ঘটনাও বেশি হবে। এটাই বাস্তব হিসেব। এতে রহস্য খুঁজে পাওয়া হাস্যকর। তার উপর আছে গালফ স্ট্রিম, এক অসাধারণ শক্তিশালী সমুদ্র স্রোত। কোনো জাহাজ ডুবলে বা প্লেন পড়লে তার ধ্বংসাবশেষ কয়েক ঘন্টার মধ্যেই কিলোমিটারের পর কিলোমিটার দূরে চলে যেতে পারে। পরের দিন খুঁজতে গেলে স্বাভাবিকভাবেই কিছু পাওয়া যাবে না, আর সেখান থেকেই তৈরি হয় অদৃশ্য হওয়ার গল্প। এর সঙ্গে যোগ হয় মানবিক ভুল, খারাপ আবহাওয়া, অন্ধকার রাত, অভিজ্ঞতার অভাব, ভুল সিদ্ধান্ত। এই সব কিছু মিলেই দুর্ঘটনা ঘটে। কোনো রহস্য দরকার হয় না। NOAA, US নেভি, ন্যাশনাল জিওগ্রাফিক সকলেই পরিষ্কার বলেছে, বারমুডা ট্রায়াঙ্গেলের দুর্ঘটনার হার বিশ্বের অন্য ব্যস্ত সমুদ্রপথের মতোই স্বাভাবিক। বই, টিভি শো, ম্যাগাজিন সবাই ট্রায়াঙ্গেলকে অলৌকিক বানিয়েছে, কারণ এতে দর্শক টানে। মানুষের কল্পনার ওপর নির্ভর করে এমন গল্প দীর্ঘদিন টিকে যায়, কিন্তু তথ্য তা সমর্থন করে না। আজকের দিনে যখন নেভিগেশন প্রযুক্তি উন্নত, আবহাওয়া পূর্বাভাস নির্ভুল আর স্যাটেলাইট পর্যবেক্ষণ সবসময় সক্রিয়, বারমুডা ট্রায়াঙ্গেল আগের মতো ভূতুড়ে অঞ্চল হিসেবে দাঁড়াতে পারে না।
যদি এখানে সত্যি এমন কোনো অতিপ্রাকৃত শক্তি থাকত, তাহলে এখন পর্যন্ত হাজারো নিখোঁজ, অস্বাভাবিক ত্রুটি বা অদ্ভুত ঘটনা নথিবদ্ধ হতো। বাস্তবে কিছুই নেই। আসলে বারমুডা ট্রায়াঙ্গেল কোনো রহস্য নয়। এটা সেই উদাহরণ যেখানে সাধারণ দুর্ঘটনা, ভুল তথ্য আর গল্প লেখকদের নাটকীয়তা মিলে একটি মিথ তৈরি করেছে, যা টিকে আছে মূলত মানুষের কল্পনার কারণে, বাস্তবতার কারণে নয়। যদি আমরা আবেগ, ভয় বা গল্পের বদলে তথ্য, যুক্তি আর প্রমাণকে গুরুত্ব দিই, তাহলে দেখা যায় বারমুডা ট্রায়াঙ্গেল অন্য যে কোনো সমুদ্রপথের মতোই স্বাভাবিক। এখানে অলৌকিক কিছু নেই। সত্যিকারের রহস্য হলো একটাই: কিভাবে সাধারণ ঘটনা এত বড় কিংবদন্তিতে পরিণত হয়েছে। বন্ধুরা, যেটা সত্য সেটা বললাম। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল আনসলভড কে সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওর কোন পার্টটা আপনার বেশি ভালো লেগেছে। ধন্যবাদ।